লাইলাতুল কদর 363 গান রাজায় 363 রাতের মাঝে সব কদর নিকিরাইত করর সরদার ও আল্লাহ 363 গান রাতের মাঝে সব কদর কিনলে সমস্ত রাত তুম সরদার আল্লাহ কাজে বন্দারে কিনলে সরদারে কইত নবারন না ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আয় আল্লাহ আমার কালামুল্লাহ কোরআনরে ইদুর রাতুম মধ্যে নাযিল নগরি আয় আয় কোরআন নাযিল গজি দি সব কদর মধ্যে আয় কোরআন নাযিল করার কারণে সব কদরই আর কোরআনের লগে লাগি গই আর কোরআনের লগে সব কদর লাগানোর কারণে 363 দিনের মধ্যে লাইলাতুল কদরি রাইত করার সরদার পৃথিবীর মাঝে অনেক ধর্ম আছে আবার কিছু কিছু ধর্ম আছে যে আল্লাহর মনোনীত ধর্ম যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত ধর্ম ইহুদিয়ার ধর্ম ইবে একসময় আল্লাহর মনোনীত ধর্ম আছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিলকৃত কিতাব এবং তিনি আনিত ধর্ম খ্রিস্টান ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম কিন্তু বর্তমান সময়ের মাঝে যেই ধর্ম পালনের মাধ্যমে মানুষ মুক্তি পাইব সেই ধর্ম হল যে একমাত্র ইসলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম এখন প্রশ্ন হচ্ছে কোরআনুল কারীম এবং ইসলাম ধর্ম এর মাঝে যা কিছু আছে ইহুদি এবং খ্রিস্টান ধর্মের মধ্যেও তা আছে যেমন ইসলাম ধর্ম তুগ্য কিতাব আছে কোরআনুল কারীম ইহুদি ধর্মের মধ্যে উগ্র কিতাব আছে তাওরাত যেমন মুসলমান ধর্মত কিতাব আছে কোরআনুল কারীম খ্রিস্টান ধর্মের মাঝে কিতাব আছে মুনাজ্জাল মিনাস সামা ইনজিল যেমন ইসলাম ধর্মের আনিত একজন নবী আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহুদি ধর্ম আনিত একজন নবী আছে হযরত মূসা আলাইহিস সালাম যেমন ইসলাম ধর্ম আনিত একজন রাসূল আছে নবী আছে খ্রিস্টান ধর্ম আনিত একজন নবী আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ইসলাম ধর্মর চর্চা পৃথিবীতে আছে তেমন ইহুদি এবং খ্রিস্টান ধর্মর চর্চা পৃথিবীর মধ্যে আছে কিন্তু প্রশ্ন হল কি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বর্তমান বিশ্বের মাঝে আল্লাহর মনোনীত ধর্ম নেজাত প্রাপ্ত ধর্ম নাজি ধর্ম মুক্তির ধর্ম একমাত্র ইসলাম কেন কথা বুঝতে না নয় ওইটার তো কিতাব আছে আসমানি আর তো আছে এটার তো নবী আছে আর তো নবী আছে এটার আরো ধর্মীয় প্রতিষ্ঠান আছে আর আরো আছে এটার আরো ধর্ম চর্চা আর আরো কিন্তু আল্লাহ কোরআনের মাঝে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বর্তমান পৃথিবীর মাঝে নেজাত প্রাপ্ত জামাত ধর্ম একমাত্র ইসলাম ইয়ান আল্লাহ কিল্লে ঘোষণা করিলেন ইয়ান কি যুক্তির ভিত্তিতে এই কথা গান আরাতে বুঝানোর দরকার এই বিষয় লইলে বর্তমান ইহুদ এবং খ্রিস্টান সমাজের মাঝে তারার দাওয়াত দেন যে ইসলাম ধর্ম জিন আছে আর তো ইন আছে ইসলাম ধর্ম পালন করলে যদি এর মানুষ জন্নত যাবু আল্লাহর সন্তুষ্টি অর্জন করি ফাজি যায় আর ধর্ম পালন করলে কিনলে না যাবু আল্লাহ সন্তুষ্ট নহব কিনলেই সহজ সরল মুসলমান যারা লগে দিন শরীয়তের সম্পর্ক তেমন একটা নাই যারা কোরআন হাদিস সম্পর্কে তেমন একটা ধারণা না রাখে যারা ওয়াজ নসিহতের লগে সম্পর্ক নাই হক্কানি উলামা ইকরামের সাথে যাদের সম্পর্ক নাই যারা কোন হক্কানি পীর মুরিদ
গ্রহণ ন করে খনা আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ ন করে, এমনকি শুক্রবারের জুমার নামাজও মাঝে মধ্যে পড়ে, বেশিরভাগ না পড়ে, এলে সহজ সরল মুসলমান অকল তারার এই ফাঁদর মাঝে ফুরিয়ে রে ইমান হারো এরে দুনিয়ার তুঁজার। আর জিল্লে দাওয়াত তাবলীগের মেহনত আছে, ইহুদ খ্রিস্টানত ইল্লে দাওয়াতের মিশন আছে। আর তো নিজের খাই নিজে বিছানা করি নিজের গাড়ি ভাড়া দি করেন, তারা কিন্তু নিজের অখাইরে ন তারার ফান্ড তুন অনরে খাবাই, অনরে গাড়ি ভাড়া দি, অনর বাড়িঘর অনর ফুয়াশারে লালন পালন করি তারা ধর্ম মাদি দাওয়াত দেন। আর তুনে গিয়ে কি কারণ পৃথিবীর মাঝে বর্তমান ইসলাম ধর্ম একমাত্র মুক্তির ধর্ম? তার কারণ কি দুইয়ের তারা তো কিতাব আছে, আর তো কিতাব আছে, তারার তো নবী আছে, আর নবী আছে। তারার কিতাব আর কিতাব, তারার নবী আর নবীর মাঝে পার্থক্য আছে। কি পার্থক্য? তাওরাত, ইনজিল, জবুর এবং যে সমস্ত সূরা সূরা সহিফা নাযিল করছে আল্লাহ, ইউন আসমানাতুন যে ভাষায় যেভাবে নাযিল হই, তারার নবী অকল দুনিয়াত জনের ফরদিয়ারা উম্মতে অদদেন রাখে। ইবেরা কয় আরবি তারিফ পরিবর্তন করে ফেলি, সুবিধাবাস জিন্দাবাদ করে ফেলি। তারা এবারে ফাইলু কিনলে ফাজ্জিদে আল্লাহ তাআলা তাওরাত নাযিল করছে, জবুর নাযিল করছে, ইনজিল নাযিল করছে, সূরা সূরা সহিফা নাযিল করছে। নাযিল করিয়ে নবী এবং উম্মতের হাত সারি দি প্রকান্তরে কোরআনুল কারীম আল্লাহ নাযিল করিয়ে নবী এবং উম্মতের উসারি ন দে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আয় কোরআন নাযিল করছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আয় আল্লাহর হাতে রাখি দি। সুবহানাল্লাহ। যেহেতু কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই কুদরতের হাতে রাখি দি, একতাল্লাই 1450 বছর আগে নাযিলকৃত কোরআন আজি 2025 সাল পর্যন্ত খনিকা তারিফ গুরুত্ব ন পারে উগ্র আয়াত উগ্র সূরা, বরং কোরআনের বিসমিল্লাহর বাতুল লইরে সূরা নাসর সিন পর্যন্ত উগ্র নুক্তা উগ্র জেজ জবর পর্যন্ত বেষ্টম করি না পারে। ইবে অক্ষত, ইবে কি অক্ষত। তার প্রমাণ হারুন রশিদ উগ্র বাদশাহ আছিল, বড় আল্লাহ ওয়ালা আছিল, আলেম ওলামা ইসলামের বেশি মহব্বত করত, ইসলামের অনেক খেদমত হইতে না গজি। হারুন রশিদ বাদশাহ বছরে একবার আদিয়ানে মুখতালিফা বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় গুরু আছে, নেতা আছে, তার মাধ্যমে একখান কনফারেন্স করত, সভা করত। প্রত্যেক ধর্মর আলেমর, ধর্ম যাজকল, ধর্মীয় ব্যক্তি সকল তারা ধর্ম লইরে বক্তব্য দিত উন্মুক্ত। এক সময়ের মাঝে ইতিনির এই অনুষ্ঠানত একজন খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান ধর্মীয় আলোচনা এত সুন্দরভাবে গুজি দে হারুন রশিদ বাদশাহতে মনে মনে প্রাণই আগ্রহী, ইবে যদি এর খ্রিস্টান ধর্মর ভাষণ নদী মুসলমানের কোরআন সম্পর্কে ভাষণ দিলে আর মুসলমান অকলের পক্ষে অনেক মানুষ ইসলাম গ্রহণ করত, অনেক সুন্দরভাবে কোরআনের কথা তুলে ধরতে পারত, দাওয়াত হইত, বক্তব্য সুন্দর হয়েছে। আল্লাহ এক একজনের এক এক যোগ্যতা দেয়।
তো অনুষ্ঠান শেষ হওয়ার পরে বাদশাহ ইবেরে স্পেশাল ভাবে ডাকি ইসলামের দাওয়াত দি ইবে প্রত্যাখ্যান করছি কথা না না আয়োগ্য ধর্ম ব্যক্তি ধর্মীয় নেতা অনার দাওয়াতে অনুষ্ঠানত আসছি আই আর ধর্ম পরিহার করতেন রাই কোরআফিদ্দিন ইসলাম ধর্মের মাঝে অন্য ধর্ম সারি ইসলাম ধর্ম গ্রহণ করি বেলায় সাবা সাবির অধিকার ইসলাম আর নদে বাদশাহের আর কিছু না হয় তার পরের বছর আবার এই অনুষ্ঠানের সিস্টেম অনুযায়ী আবার প্রত্যেক ধর্মীয় ব্যক্তিত্বের দাওয়াত করা গিয়ে ওই মানুষই বউ আসছি এবার বক্তব্য রেখে দে এবার আসছি দে ইসলাম সম্পর্কে আলোচক হিসেবে কোরআনের পক্ষে বক্তব্য রাখি বেল্লাই মুসলমানের পক্ষে আলোচনা করি বেল্লাই ঠিক তেমনি ভাবে এত চমৎকার সুন্দর ভাবে মানুষের এত সুন্দর ভাবে ইসলাম সম্পর্কে বুঝেই দেয় মনোমুগ্ধ গিয়ে মানুষ ভক্ত গিয়ে মানুষ ইসলামের পক্ষে কি জিয়ান গত অনুষ্ঠানের মধ্যে বাদশা চাই এবার দাওয়াত গ্রহণ ন করে আল্লাহর পক্ষ তুনি বেড়ে মুসলমান বানাই রে এই অনুষ্ঠানত বেড়ে মুসলমানের পক্ষে বক্তব্য দি বাদশা খুশি না বেজার খুশি তবে একটা চিন্তে কারণ আদাল্লু আলাল খাইরে কাফাইলি বাদশা খোঁজ দিবে ইসলামের পক্ষে বক্তব্য দি আর মনোটা নই তবে একখান দুঃখ দে যদি আর দাওয়াতে ইসলাম গ্রহণ করতো আমিও আজি এই বক্তব্যের সোয়াবর বাগি হইতাম সুবহানাল্লাহ এর সকল কত ইসলাম প্রিয় আছি অনুষ্ঠান তো শেষে গিয়ে এবারে ডাকি আর হতো ভাই মনে যে আলোচনা করছো না দিল তো টান্ড গিয়ে তবে আমি তো ওনারা গত বছর দাওয়াত দিলাম ইসলাম গ্রহণ করি বেললাই অনেক দাওয়াত গ্রহণ ন গ্রহণ এবছর দেখেছি সব ঠিকই অনেক ইসলাম গ্রহণ করিয়ে ইসলামের পক্ষেই বক্তব্য দিলেন আর দাওয়াত গ্রহণ ন গ্রহণ খাদ্য দাওয়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করছি না আরেক কেনা কোন খ্রিস্টানি বে এখন তো মুসলমান এবার হচ্ছে ভাই অনেক দাওয়াত দেওয়ানো পড়ে দেখো কিন্তু হাত দিল মাত দিয়ে আর কি অ্যাকশন বুঝছি তৎক্ষণাৎ যদিও ভাই ইসলাম গ্রহণ ন করি আর মাতার মধ্যে একখান বায়াই এই হই খোদাই তুই একখান চিন্তাধারা করলাম ধর্ম তো অনেক আছে ধর্মীয় কিতাব তো অনেক আছে খন্দর্ম সত্য খন্দর্ম কিতাব সত্য একখানা পরীক্ষা করলে ভালো হইব আয় আসলে একজন রাইটার কাতেব লেখক এখন দিল্লি ফ্রেশ আছে কম্পিউটারে লেখের আজি 50 বছর আগে আসিল নাকি এবার শত বছর আগে আরো মাদুম হাতে লিখতো যাতে বিভিন্ন ধর্মগ্রন্থ হাতে লিখি বাজারত বেশি হাতে মনত আসছে যে আই ধর্মগ্রন্থ পরীক্ষা করছু ধর্মীয় ব্যক্তি মানুষ অক্ষর পরীক্ষা করছু তৌরাত লেখি জবুর লেখি ইঞ্জিল লেখি এরা বেশি তবে আয়ের কিছু ভুল রেখি দি ইচ্ছেকৃত ভাবে দেখিলাম যে তৌরাত বললে কে দিবে বাজারত বেচা কিনে গিয়ে ওয়াপেস নো আই অবজেকশন নাই ইঞ্জিল বললে কে দিবে বাজারত কে বেচা কিনে গিয়ে ওয়াপেস নো আই অবজেকশন নাই তৌরাত লে কে দি বল ইবে বাজারত বেচা কিনে গিয়ে ওয়াপেস নো আই কথা ঠিক তেমনি ভাবে আয় একদিন কোরআন শরীফ এলে বল লেখিয়ে রে এককাল মুসলিমের সামনে বেশি বেললে বসছি এখন যারা মুসলমান কোরআন শরীফ কিন্তু আই উল্লে সাহের যাতে বলি দেখে আন্ননে কি আন্ননে তখন আত্মে বিশ্বাস হলি ওই ধর্মগ্রন্থ ইন ব্যাখ্য তাহারই বই
এবং এই ধর্মীয় অনুসারী যারা আছে তারা ধর্ম কিতাব সম্পর্কে কোনো জ্ঞান নাই। আর কোরআনুল কারীম মুসলমানের, এই কোরআনুল কারীম যারা মানে মুসলমান, তারা কোরআন সম্পর্কে জ্ঞান আছে এবং এই কোরআনের মাঝে বললে কি রে বাঁচিবার কোনো উপায় নাই। মুসলমানক কলিবের বাস্তু দিত ন, মুসলমানের হাত তার চকুর মাঝে ধরা পড়ি যায়। সুতরাং আসমানের নিচে জমিনের উপর যদি রে কোন আসমানি কিতাব অক্ষত থাকে জয়, বিশুদ্ধ থাকে জয়, ফিউত থাকে জয়, মুনাজ্জাল মিনাস সামা, যেইভাবে আল্লাহ নাযিল করছি এইভাবে তাকে জয়, সেই কিতাবের নাম হল কি কোরআনুল কারীম। এবার তিনি কত দেখি আয়াতটা বুঝিতে পারিলাম। সমস্ত ধর্মীয় কিতাব উম্মতি তাহারিফ হই রদ বদলই, কোরআনুল কারীমের মাঝে তারিফ বর্ণনা সম্ভব নয়, রদ বদল নয়। কোরআন যেমন অক্ষত আছে, কোরআনের অধীনস্থ যে ধর্ম ইসলাম আছে, ধর্ম ইবু যথাযথ ঠিক আছে। এই কথার লাই স্বেচ্ছায় নিজের উদ্যোগে ইসলাম গ্রহণ করি, কোরআন ও রিসার্চ করি। আজকের অনুষ্ঠানের মাঝে ইসলাম এবং কোরআনের পক্ষে বক্তব্য রাখি। এই আলোচনা তুল বুঝা যাক ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ দুনিয়ার মাঝে বড় সূরা 104 কিতাব নাযিল করছি। সমস্ত কিতাব উম্মতি পরিবর্তন হয়ে তারিফ হয়ে একমাত্র আদিয়ে 1400 বছর পর্যন্ত পরিবর্তনের সুযোগ ক্ষণে কেন পায়, পরিবর্তন করি ন পারে। কিয়ামত পর্যন্ত সম্ভব হইতুন যেই কিতাব, এই কিতাবর নাম লিখি আল কোরআন। এখন তাল্লাই কোরআন যেহেতু বিশুদ্ধ আছে, কোরআনের অধীনস্থেই যে ইসলামের প্রচার করি পারলা আল্লাহ কোরআন পাঠাই, এই ইসলামও বিশুদ্ধ আছে, অক্ষতা আছে, সহি আছে। নম্বর 2 লিখি আল্লাহ জাল্লা কোরআন নাযিল করিয়া রে কোরআনের হেফাজতের দায়িত্ব লই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাঝে মানুষের হেদায়েত লাই 1,24,000 নবী পাঠাই। কোন নবীর হেফাজতের দায়িত্ব আল্লাহ নয়, সমস্ত নবী অকলের আক্রমণই, সমস্ত নবী অকলের দায়িত্ব নিজে নিজে পালন করছি, নিজের রক্ষা নিজে করছি, দেহ রক্ষার মাধ্যমে নিজের রক্ষা করছি। কিন্তু মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কইদা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার বন্ধু অনরে দেহ রক্ষার প্রয়োজন নাই, ক্ষণিক আঘাত দিবের প্রয়োজন নাই, ক্ষণিক তুন বাঁচেবের প্রয়োজন নাই। দুশ্মন কলার হাতত তুন অনর জীবন রক্ষা করি মেলাই কোন বাহিনীর দরকার নাই। ও দুশ্মন কল কাফের কল তুন অনার বন্ধু মুহাম্মদের বাঁচাবের দায়িত্ব আয় আল্লাহ নিজের কুদরতের হাতত লইলাম। এখন আল্লাহ ইসলাম ধর্মর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে অনেক ষড়যন্ত্র করিয়ারও অনেকে শহীদ করি না পারে। কিয়া নবীর হেফাজতের দায়িত্ব কোনে লই যে আল্লাহ লই। তাব্বাত ইয়াদা আবি লাহাব যাতে না জড়ি, আবু লাহাবর বউ এটি মেয়ে হওয়া মানুষ তো সেনসেনা উঠি জামাই বক্তব্য, জামাইরে গাল দিলে গোসা বেসা নয়, দেখছি তুম ডান্না গরম বেশি দেখে এটি বলে ফাত্র এক কাল রয়ে আর নবীর মারি বেলা দূর দি করে বাইতুল্লাহ সেহানত। তখন আর নবী নমাজরত আছি, আর নবীর পাশে যাই চিল্লে যে মোহাম্মদ ওইন মোহাম্মদ ওইন মোহাম্মদ মোহাম্মদ করে সাহাবাইকেরা মরা আসিল। এটা বেকুন আতঙ্ক গই এত বড় ফাত্তরের মারা দিলে তো নবীর মাথাত নবী শহীদ হয়ে যাবে গই। এখন এই তো কাল কাল দিয়ে বকাবে করে চলে এসেছি, অথচ নবী সামনে আছে ঠিক এই গই। আর সাহাবাইকেরা মুসল্লি রাসূলুল্লাহ কি ব্যাপার, এতে কি নাটক করছি নাকি বাস্তবনের মাধ্যমে এসে নত বুঝিলাম।
এটি আমার সামনে আয় রাখো দে ওইন মোহাম্মদ মোহাম্মদ করে পাত্তর মারি বেরোলাই তো আর বাহ্যিক দৃষ্টিতে দেখতি নাটক উঠলেন ওনার দেখি এরও সামনে পাই আমার এখানে মারি বলছিলেন আল্লাহ নবী কত দেখি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ও আর সাহাবী এটি জানতে আর কাছে আসি আল্লাহ কুদরতের মাধ্যমে আর জিয়াতির মাধ্যমে ফরদা ডালি দি এটি আসা এটি সামনে তাইলো এটি আর নাও দেখে এটি আর কি আর নাও দেখে فاختار على الكل نبيا عربيا بالخلق وبالخلق مؤابا ومآلا قد أرسله الله إلى الخلق رحيما كي ينقذ من يقتحم النار وبالا قد أرسله الله بشيرا ونذيرا قد أكرمه الله جمالا وكمالا أنا أشهد بالله هو الواحد حقا أنا أشهد بالأحمد لله تعالى سبحان الله كان نبي على الخسفة داي زي نبي النازل كليت القرآن والحفاظة الدايتو الله لي زي نبي الحفاظة الدايتو الله لي একতাল্লাই মুসলমান আসমানি বড় চুলাক শত সার্গ কিতাবত কোন কিতাবর লকবর মাঝে টাইটেলের মাঝে নামর মাঝে কালামুল্লাহ নাই একমাত্র কোরআন যে কোরআনের নাম লিখি কালামুল্লাহ সমস্ত আসমানি গ্রন্থ মুনাজ্জাল মিনাস সামা হইল কালামুল্লাহ নাম নলয় কালামুল্লাহ মানি আল্লাহর কালাম এই কালামুল্লাহ আল্লাহ দুনিয়াত পাঠাই কিনলাই আল্লাহ কালামুল্লাহ দুনিয়াত পাঠাই দে কালামুল্লাহর মাধ্যমে কোরআনের মাধ্যমে আল্লাহরে অর্জন করি বন্দা জন্মত যাবেল্লাই আল্লাহর নকুট্টলা বুড়িয়ে রে খরে যাবেল্লাই জন্নত যাবেল্লাই একতাল্লাই আল্লাহর নবী বয়ান ফরমান إنكم لا ترجعون إلى الله بشيء أفضل مما خرج منه يعني القرآن নবীজি বয়ান ফরমার উম্মত যেত ইবাদতের মাধ্যমে আমার উম্মতের মেয়ে ফুয়া মরত্ব আল্লাহর বান্দা বানিয়ে অকল আল্লাহর নৈকট্য লাভ করে এই ইবাদতের জগতের মাঝে আমলের জগতের মাঝে কোরআনতুন বেশি আল্লাহর নৈকট্য লাভ করিবার মতো আর কোন বস্তু নাই ইন্নাকুম লা তারজিউনা ইলাল্লাহি বিশাইইন আফজালা মিম্মা খারাজা মিনহু ইয়ানিল কুরআন আল্লাহর জবান দি কুদরতুল জবান দি যে কালাম বাইরই কোরআন শরীফ কালামুল্লাহ এই কালামুল্লাহ তুন বেশি আল্লাহর নৈকট্য লাভ করিবার মতো কোন বস্তু দুনিয়ার মাঝে নাই সুবহানাল্লাহ একতাল্লাই কোরআনই এমন উগ্র জিনিস এমন উগ্র নিয়ামত কোরআনের লগে যেই যেই লাগি যেতে যেতে লাগি যেই যেই বস্তু লাগি বেকেন দামি হয়ে গিয়ে আল্লামা শাহ জমিরুদ্দিন নানফরি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা গান বেশি বেশি ওয়াজ করতেন ইতিনে কইতেন যাবাই মুসলমান সকল তুই না বুঝন না গরম মাদি আস্তর গরি বেল্লাই ফাক্কা বাঁধি বেল্লাই চারাক দিয়ে বালু বেগ কোনে কিনে বালু বেচে কিনে নয় বালু বেগ কোনে কিনে কিন্তু দুলি বালু জিবে কয় দুলো জিবে কয় ইবে কনে কেন কিনে দুলো কিনে না বালিয়ে যে দুলো কি দুলো বালু কি যে উগ্র বালুরে 70 ভাগ গড়িলে 1 ভাগের নাম লিখি দুলা উগ্র বালুরে 70 ভাগ গড়িলে 1 ভাগের নাম লিখি দুলা আর যারা উম্মত দিয়াছি আর যদি উগ্র বালু দে আরেক কান বেলের দে অথবা এক কান কুরুল দে দা দে ছুরি দে উগ্র বালুরে 70 ভাগ গড়িতে পারিবেন না কারণ যেতনো এলে ঠিক নয় কান খাম এলে সুরে কান জিনিস
দূরবীন যন্ত্র ছাড়া ইবে দেখানো যায়। গরিব মানুষ দেখিবার একটা রাস্তা আছে, যাতে বাড়ার ঘর থাকে, ফজরের যাতে 8টা-9টা বাজে গরম মাদি ঘুম যায়। পূর্ব দিক থেকে যাতে সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকে, বেড়া ছিদ্র গণি দেখা যাচ্ছে কি উড়ের ফু দিলে গাত হয়ে যায়, দরজা করিলে কিছু দেখানো যায়। ঠিক না? এই গরম মাদি উড়ের ইয়ম মাদি উড়ের ইবল নিকি ধুলা, এই ধুলা হল নিকি উগ্র বালুরে 70 ভাগ গরিলে 1 ভাগর নাম হল নিকি ধুলা। দুনিয়ার মাঝে বালু বেচা কিনা হয়, কিন্তু ধুলা খনে কে বেচা কিনা নগরে। তবে ইচ্ছে অনিচ্ছে যারা বেগ কোনে ধুলা খায় এবং ধুলা কিনি কলে দেখতে চিনির বস্তা উদ্যোগ নিয়ে বাজামার দোয়ান দিয়ে রাখে। গাড়ি যাবে সামনে যেতে ধুলা উড়ে, ধুলা গুন যায় চিনি মাদি বই না বই। চিনি যেতে বস্তার তোর মালিকি প্যাকেট ভরে চিনির সাথে কোনো যায়, ধুলো বেচা কিনে হয়ে যায়। এনে কিন্তু অনেক ধুলো কোনোদিন কিনতেন না, এনে কিন্তু ধুলা হাতে ন লাগে, বেচা কিনে না হয়। কিন্তু দামি জিনিস চিনির লগে যেতে যাই লাগিয়ে গই, বেদামি ধুলো কিন্তু বেচা কিনে হয়ে যায়। আল্লামা শাহ জমিরউদ্দিন রহমতুল্লাহি আলাই শত শত ওয়াজত কইতে আই ফুন্নিজি, ও ভাই তুই ধুলো হই য, তুই কোরআনের লগে লাগি য। এনে তোমার সমাজত তোমার কোনো দাম নাই, তোমার এখন কিয়া নগণের তোমার কোনো মূল্য নাই। যাতে তুই দামি কোরআনের লগে লাগিবা, তোমার তুন বড় দামি পৃথিবীর মাঝে আর কোনো ব্যক্তি নাই। ঠিক কিনা? পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ইবা ফারস্ত দেশের মানুষ, লেখাপড়া গুজি যে আরব দেশের বগদাদ মাদি ইরাকত, বাংলাদেশ মাদি কোনদিন নয়। আর খনে কে এবার বংশধর ন, এবার খনে কি আর আত্মীয় ন। কিন্তু বাংলাদেশত শত শত ন, হাজার হাজার ন, লক্ষ লক্ষ ন, যেটা মানুষ আছে 14 কোটি মানুষ বেকুন পীর আব্দুল কাদের জিলানীর মহব্বত করে না নগরে। আর আত্মীয় ন, রক্তর সম্পর্ক ন, আর দলীয় লিডার ন, এবার এত মহব্বত করানোর কারণ নাম কি? আব্দুল কাদের জিলানী কোরআনের লগে যেতে লাগি, আর যেতে কোরআনের মহব্বত করি, কোরআনের লগে লাগি যে আব্দুল কাদের রে অটোমেটিক মহব্বত করি। ঠিক কিনা? মহব্বত করি তাহলে কোরআনের লগে কি লাগান ফুরিব। 1 বছরের মধ্যে 12 মাস আছে। কোন মাস? 12 মাস মধ্যে 1 মাস সমস্ত মাস বেগ কোন রুদ্দি সরদার বেগ কোন তুন্দামি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস কারণ কি রমজানুল মুবারক। রমজানুল মুবারক দামি কিনলে আল্লাহ রমজানুল মুবারকের দাম বয়ান করতে যায়। রাখো দেখি আর বন্দা বাঁধি রে 12 মাস মধ্যে 1 মাস সমস্ত মাসের সরদার। 1 মাসের তোমারা বেগ কোনে গুরুত্ব দাও। আসলে এই মাসের গুরুত্ব গিয়ে কেননা যে মাসের মধ্যে 1 নফল আদায় করলে অন্য মাসত ফরজ আদায় করলে যে সওয়াব আল্লাহ এই সওয়াব দান করে। যেই মাসের মাঝে 1 ফরজ আদায় করলে অন্য মাসের মধ্যে 70 ফরজ আদায় করলে যে সওয়াব এই সওয়াব দান করে। যেই মাসের মধ্যে 1 খতম কোরআন দান করলে অন্য মাসের মধ্যে 70 খতম কোরআন দান করলে এই সওয়াব আল্লাহ দান করে। মাসিয়ার মধ্যে ইবাদত কিনলে বাড়ি যা, সওয়াব কিনলে বাড়ি যা। কজে মাসিয়ান দামি যে ও আল্লাহ 11 মাস 70 নেই, 12 মাস এই রমজান মাসিয়ান কিনলে বেশি দামি কোন মাসায়? আল্লাহ কজে বন্দারে ফোন কিনলে দামি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস কান দামি গিয়ে যায় কারণে মাসিয়ান যায় রে। আর কোরআনের লগে লাগিয়ে না তাই কোরআন নাজিল করছি। আমার কোরআন ইবে কালামুল্লাহ, ইবে শুধুমাত্র আসমানি কিতাব এমন না, মুনাজ্জাল মিনাস সামা এমন না, নবীর নাজিল করছি যে এমন ন, আরবি ভাষার কিতাব ইবে এমন ন। ইবল দেখি কালামুল্লাহ 104 কিতাব নাজিল করছি যে আসমানতুন কোন আল্লাহ আয় কালামুল্লাহ ন কই, শুধুমাত্র ইবল দেখি আর কালামুল্লাহ আর ভাষা আর কথা
যেহেতু আর কালাম কোরআন, এই কোরআন লাগে যেই মাস লাগে মাসি এনো 11 মাসের থেকে বেশি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বুঝছেন না? কোরআন এমন একখান জিনিস, মাস লাগি যে কোরআন আল্লাহ, কোরআন লাগে এখন আল্লাহ 12 মাসের মাঝে রমজান মাস কি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর 363 গান রাজায় 363 রাতের মাঝে সব কদর নিকিরাই তো করর সরদার ও আল্লাহ 363 গান রাতের মাঝে সব কদর কিনলে সমস্ত রাত উত্তম সরদার আল্লাহ কাজে বন্দারে কিনলে সরদারে কইত পারেন না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আয় আল্লাহ আমার কালামুল্লাহ কোরআনরে ইদুর রাতুম মধ্যে নাযিল নগরী, আয় আয় কোরআন নাযিল গুজি দি সব কদরত, সব কদর মধ্যে আয় কোরআন নাযিল করার কারণে সব কদরই আর কোরআনের লগে লাগি গই, আর কোরআনের লগে সব কদর লাগানোর কারণে 363 দিনের মধ্যে লাইলাতুল কদরি রাত করার সরদার গি। সুবহানাল্লাহ, দামি না দামি না? দুনিয়ার মাঝে আর ব্যাগ কোনে সেগুন গাছের গাছ দিয়ে এরকম কাঠ পালং বানায়, সোফা বানায়, পালং বানায়, ফার্নিচার বানায়, ইচ্ছে মতে গুড়ারাজ বুড়ারা ফুড়ি রানো ফুড়ি বুড়ারাজ বুড়ারা ফুড়ি কোনদিন ফজরত দুনিয়ার একখানা সালাম নগরী ও সেগুন গাছের খাট লক্ষ টিয়া দি তুরে বানায়, আজি এরা টিয়া তুরে ফুঁজিয়ে আর একখানা মাপ করে দিস হয় না কোনদিন? সেগুন গাছের খাট, বস গাছ, মঠ গাছ, ফট গাছ যা আছে কোনদিন আরাম চায় না গাছের তুন। প্রকান্তরে মুসলমান তুলা গাছ, ওই তুলা গাছ দিয়ে যাতে রিয়াল বানায়, রিয়াল যদি অনিচ্ছে বসত কোন সময় চ্যাঙন বাজে যায়, দাম গড়িয়েরা দিকুম দিলুর মাঝে ধাক্কা লাগে, বুকার ট্যাঙ্কির লগে বাজিয়ে দেয়, তাড়াতাড়ি মুসলমান রিয়াল গান লইয়ে সুমা দিয়ে বুকুত বাজায়, সম্মান জানায়। ও এরকম মদার গাছ রিয়াল তোর লগে আর ট্যাং বাজিয়ে যে বিয়া দেবে, তুই একখানা গোসা নয়। তুমি যদি ও ভাই তুমি মদার গাছ কিনলে তো সুমদর এত সম্মান করার, এবার কবু যে মদার গাছ এখন আর মদার গাছ নাই, কালামুল্লাহর লগে লাগানোর কারণে পৃথিবীর মাঝে এই গাছ কোন দামি আর কোন গাছ নাই, ঠিক কিনা? পৃথিবীর মাঝে ওয়া দুনিয়া আখিরাতের মাঝে সবচাইতে দামি কাপড় হচ্ছে কি? রেশমি কাপড়। কি কাপড়? যেই রেশমি কাপড় স্বর্ণের মতো দুনিয়ার বাজারত পুরুষ সকলে ব্যবহার করার নান হারাম, স্বর্ণ জেললে মরত ফুয়াল্লাই হারাম ব্যবহার করার নান, রেশমি কাপড় হইলে হারাম। ইল্লে দামি রেশমি কাপড় যদি ফাল লগে বাজে আর সালাম করতেন না, সুমো দিতেন না, বাস্টিককে পুলিশটার কদ দিয়ে জোরদার বানায়, এই দুজন যদি ট্যাঙল লগে বাজে সুমায়ের দিয়ে সালাম দিতি দিদি মুসলমান দিল উম্মতি শেষ নাই। এই ফেরস্টার কাপড় দামি কেন হইছে? কোরআনের লগে লাগানোর কারণে। আইন আর ওনারা কোরআনের লগে লাগি, কোরআনের লগে লাগিলে দুনিয়া তো দামি, আখিরাতের মাঝেও দামি। আল্লাহ আর বেক কোন দামি বিল্লাহ তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।